এক গ্রামে একটি গরিব পরিবার বসবাস করত। পরিবারটির মধ্যে ছিল বাবা, মা, ছেলে এবং মেয়ে। তাদের জীবনে অভাবের সাথে সংগ্রাম করতে করতে তারা অনেক কষ্টের দিন কাটাচ্ছিল। বাবা মা দুজনেই খুব পরিশ্রমী ছিল ও দিনমজুরে কাজ করতেন, কিন্তু তাদের উপার্জন এতটাই কম ছিল যে তাদের সংসার চালানো কষ্টসাধ্য ছিল। ওগো শুনছো? আজ কি রান্না হবে গো? বাড়িতে তো একটাও চাল ডাল নেই। কালকের যা পান্তা ভাত ছিল সেগুলো সকালে খাওয়া হয়ে গেছে। রান্না না করলে ছেলে মেয়েদের কি খেতে দেবো বলো তো? আরে গিন্নি, জানি গো জানি, আমি সবই জানি। বাড়িতে একটাও চাল ডাল নেই, কি করব বলো? এখন হাতে কোনো কাজও নেই, কি করব কিছু ভেবে উঠতে পারছি না গো। যা করেন ভগবান করেন, তারই যা লীলা সেটাই তিনিই করবেন। আমাদের কিচ্ছু করার নেই, বুঝলে গিন্নি? মা মা, তুমি যে বলেছিলে বাবা জামা প্যান্ট আনবে আমার জন্য, কই এখনো পর্যন্ত তো আনলো না। কবে আনবে? সামনে যে পুজো চলে এলো, সব বন্ধুদের জামা প্যান্ট হয়ে গেছে, কই আমারটা আনা করাও বাবাকে বলে। আমার জামা প্যান্ট কিনে দিল না। আরে বাবু কাঁদে না, তোর বাবা কাছ থেকে পয়সা পেলে ঠিক তোর জন্য জামা কাপড় কিনে আনবে। আরে পূর্ণিমা, ভাইকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আয় তো, ও তখন ধরে একই বায়না ধরে আছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি মা। ভাই এখন ছোট তো, তাই এত বায়না ধরেছে। ও বড় হলে ঠিক বুঝতে পারবে যে আমাদের কষ্টের দিনগুলো কেমন যাচ্ছে। তুমি দেখো মা, ঠিক বুঝতে পারবে। আরে চল চল ভাই, আমরা একটু ঘুরে আসি। এরপর ভাই ও বোন দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়লো। তারা গ্রামের রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। অনেকটা পথ হাঁটার পর তাদের অনেকটা খিদে পেয়ে গেল এবং দুজনে দাঁড়িয়ে পড়লো। আরে দিদি, আমি তো হাঁটতেই পারছি না, এত জোরে খিদে পেয়েছে। কি বলবো রে দিদি, একদম মনে হচ্ছে গা মাথা ঘুরে যাবে। সেই সকালে চারি পান্তা ভাত খেয়েছি, আর তো কিছু পেটেই পড়েনি। প্রচন্ড খিদে লেগেছে বল। হ্যাঁ রে ভাই, তুই একদম ঠিক কথাই বলেছিস। আমি আর হাঁটতে পারছি না, আমারও প্রচন্ড খিদে পেয়েছে। ওই যে দূরে জঙ্গলটা দেখতে পাচ্ছিস, ওখানে যাই। কিছু যদি ফল টল পাওয়া যায়, চল দেখি গিয়ে। এরপর তারা ক্লান্ত হওয়ার পরেও তারা হাঁটতে শুরু করলো এবং জঙ্গলের ভিতর দিকে আস্তে আস্তে প্রবেশ করতে লাগলো। সেই জঙ্গলে থাকতো একটি ভয়ানক ডাইনি, কিন্তু তাদের জানা ছিল না যে সেই জঙ্গলে ডাইনি থাকে। এমন মনে হচ্ছিল সেই ডাইনিটি তাদের অপেক্ষায় ছিল, যেন তাদেরকে জ্যান্ত গিলে ফেলবে। হঠাৎ তারা হাঁটতে হাঁটতে দেখলো তারা এখন গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে। আরে দিদি, আমরা তো মনে হচ্ছে এখন গভীর জঙ্গলের মধ্যে চলে এসেছি। আমার তো খুব ভয় লাগছে। হ্যাঁ রে ভাই, সত্যি তো আমরা এখন গভীর জঙ্গলে চলে এসেছি। আমারও তো খুব ভয় লাগছে। এত গভীর ও ঘন জঙ্গল দেখে ভাই ও বোনের বুকটা কেঁপে উঠল। তাদের অনেকটা ভয় হলো যে তারা এখন গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, জানে না তাদের সঙ্গে কি হতে চলেছে। এরপর হঠাৎ আস্তে আস্তে তাদের সামনে একটা ডাইনি এসে পড়লো। এরপর ডাইনি তাদের দিকে ভয়ানকভাবে দেখতে লাগলো ও গম্ভীরভাবে হাসতে লাগলো। আরে আরে আরে, দেখ দেখ, আমার সামনে তো নিজেই খাবার হাজির হয়ে গেছে। আমাকে তো আর কোথাও যেতে হলো না। এই দুটো বাচ্চাকে খেয়ে আজ আমি খিদে মেটাবো। কতদিন মানুষের মাংস খাইনি। দিদি দিদি, এবার কি করবি? ডাইনিটা আমাদের তো খেয়ে ফেলবে বলছে। আমরা কি করে এবার মা বাবার কাছে যাব বল? ভাই তুই চিন্তা করিস না, আমরা ঠিক ডাইনির কাছ থেকে বেঁচে বাড়ি ফিরবো। ডাইনি বুড়ি, প্লিজ আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে মেরো না। আমাদের মা বাবার আমরা ছাড়া যে আর কেউ নেই। আমাদের এমন অভাবে সংসার, এই নুন আনতে পান্তা ফুরোয়। এই খিদের জ্বালা সহ্য করতে না পেরে জঙ্গলে এসেছিলাম কিছু খাবারের সন্ধানে। প্লিজ আমাদেরকে মেরো না। তাদের এই কষ্টের চোখে জল ও কান্না দেখে ডাইনি অনেকটা দুঃখিত হয়ে পড়লো ও তাদেরকে সাহায্য করার কথা ভাবলো। আগো, অত কষ্ট না তোদের। দেখে মনে হচ্ছে তোরা অনেক দিন ধরে কিছু কাজ নিস। এই নে বাচ্চারা, তোরা এই ফলগুলো খেয়ে নে, তারপর তোদের একটা কিছু ব্যবস্থা করে দিচ্ছি আমি। এরপর ডাইনি তাদেরকে ফল ও কিছু খাবার খেতে দিল। ডাইনি মনে মনে ভাবলো তাদেরকে গরিব থেকে দূর করার জন্য আমাকেই একটা কিছু করতে হবে। তাই সে চিন্তায় পড়লো যে তাদের জন্য কি করা যায়। এই নে, এই মোহরবর্তী কলসিটা রাখ। তোদের সারা জীবনের দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। তবে একটা শর্ত আছে, তোরা এই মোহরগুলো নিয়ে তোদের সংসারে লাগাবি, আর যা থাকবে সেগুলো তোরা গরিব মানুষের সাহায্য করবি। তবেই কিন্তু তোদের এই মোহরগুলো কাজে লাগবে।
না হলে কিন্তু সব তোদের আবার তছনছ হয়ে যাবে, বুঝতে পারলি? এই কথাগুলো সব মনে রাখিস। যা এবার বাড়ি ফিরে যা, আর সুখে শান্তিতে বাস কর গা, যা। আমি ঠিক একদিন তোদের বাড়ি যাব, গিয়ে দেখে আসবো। ধন্যবাদ ডাইনি বুড়ি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই কষ্টের সময় পাশে থাকার জন্য। তোমার এই উপকার আমরা কখনো ভুলবো না। তবে এবার আসি আমরা। এরপর ভাই ও বোন ডাইনি দেওয়া উপহার পেয়ে তারা খুব আনন্দিত হয়ে বাড়ির দিকে রওনা দিল। এদিকে মা বাবা তাদেরকে বাড়িতে না দেখতে পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ল। ওগো শুনছো, ছেলেগুলো যে কোন সকালে বেরিয়েছে, বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, এখনও তো বাড়ি ফিরলো না। তুমি একটু যাও না, আশেপাশে গ্রামগুলো দেখে এসো, কোথাও ওরা ওই ভয়ঙ্কর জঙ্গলের দিকে চলে যায়নি তো? আমার খুব ভয় লাগছে গো, তুমি একবার যাও না, দেখে এসো। এগো গিন্নি, আমারও তো খুব চিন্তা হচ্ছে। তারা সেই সকালবেলায় বেরিয়েছে, এখনও বাড়ি ফিরল না। এমনটা তো কোনোদিন তারা কখনো করেনি যে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। আজ তাদের হঠাৎ কি হয়ে গেছে যে তারা কোথায় চলে গেছে? যাই আমি একটু আশেপাশে গ্রামগুলো দেখে আসি, যদি ওরাও কোথাও থাকে। বাবা, আমাদেরকে খুঁজতে যাওয়ার দরকার নেই, আমরা চলে এসেছি। আরে তোরা এতক্ষণ কোথায় ছিলিস? সেই যে সকালবেলায় বেরিয়ে গেলি বাড়ি থেকে, একবার অন্তত বলে গেলি না যে কোথায় যাবি? আমাদের তো খুব চিন্তা হচ্ছে, তাই না বল? আরে ওর হাতে ওটা কি? কোথায় পেলি রে? এই দেখো বাবা, আমরা কি নিয়ে এসেছি দেখো, ভরা ভর্তি সোনার মোহর। আমাদের কষ্টের দিন আর থাকবে না, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। তাদের সঙ্গে জঙ্গলের মধ্যে যা যা ঘটেছে সমস্ত কিছু তাদের মা বাবাকে বলল। মা বাবা অনেকটা অবাক হয়ে খুবই আনন্দিত হয়ে পড়ল এবং ডাইনিকে ধন্যবাদ জানাতে লাগলো। ডাইনি দেওয়া কিছু শর্ত কথাগুলি তাদের মা বাবাকে জানালো। তাদের মা বাবা রাজি হয়ে গেল। এরপর তারা অনেকটাই বড়লোক হয়ে যেতে লাগলো। ডাইনির দেওয়া শর্তে তারা গ্রামবাসীদের সাহায্য করতে লাগলো। তাদের পরিবারে এখন খুশির আনন্দে ভরে উঠল। হঠাৎ একদিন ডাইনি তাদের গ্রামে এলো ও দেখলো যে তারা তাদের কর্তব্য পালন করেছে। এই দেখে ডাইনি অনেকটা খুশি হয়ে গেল। যাক বাবা, হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এই তো গ্রামের শেষের এই বাড়িটাই চলে এসেছি। হা, কত সুন্দর একটা বাড়ি, মনে হচ্ছে ওই ভাই বোনেরাই বানিয়েছে। কত সুন্দর বানিয়েছে দেখো বাড়িটা। একদিন তাদের যে অভাব গেছে ঘরে, দুবেলা দুমুঠো ছেলেরা খেতে পেত না। এবার মনে দুটো শান্তি লাগছে যে এত সুন্দর একটা বাড়ি করেছে, ও গ্রামের মানুষজনদেরও সাহায্য করেছে। এতদিনে একটা ভালো মানুষ খুঁজে পেয়েছি বলে নিজেকে খুব গর্ব হচ্ছে। আহা, এই উপকারটা যদি তাদের অনেক আগেই করতে পারতাম, নিজেকে ধন্য বলে মনে করতাম। দেখো, এরপর ডাইনি পুরো বাড়িটা ভালো করে দেখলো এবং মনে মনে নিজেকে গর্ববোধ করলো যে এত সুন্দর একটা কাজ করতে পেরে ও ভালো মানসিকতা দেখাতে পেরে সে নিজেকে গর্ব মনে করে। তাদের অভাবী সংসার অনেকটাই দূর হয়ে গেছে ও গ্রামের সমস্ত লোকের উপকার করতে পারে তারা। এই দেখে ডাইনি খুবই আনন্দিত হয়ে পড়লো। এই কাহিনী দেখে আমরা শিখতে পারি যে গরিব ঘরে জন্মে হলেও কোন কার ভাগ্য বদল হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে দিও ও ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানাবে। টাটা, সবাই ভালো থেকো।